কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ হবে তা নিয়ে এখনো সমাধানে আসতে পারেনি দলগুলো। মঙ্গলবার ঐকমত্য কমিশনের আলোচনার পরও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। অন্যদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছে এনসিপি। আর জামায়াতের দাবি প্রস্তাবিত খসড়া অসম্পূর্ণ, যদিও আপত্তি নেই বিএনপির। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এর আগে একাধিক দিন আলোচনা হলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে আজও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের তৃতীয় দলের একজনকে নিয়ে কমিটির কথা প্রস্তাব করেছে কমিশন। এই প্রস্তাবে 3/4 দল একমত হয়েছে বলে জানায় কমিশন। কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে আজ এই আলোচনায় উপস্থিত 3/4 দল কমিশনের প্রস্তাবকে সমর্থন করছেন। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে সংসদেই নিষ্পত্তি হতে পারে বিষয়টির, আর কমিশন থেকেই সিদ্ধান্তের পক্ষে অন্যরা। জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা আমরা প্রস্তাব করেছেন সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে, সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন। সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা থেকে একটা অশনি সংকেত তৈরি করতে পারে। এদিকে আলোচনার বিরতিতে জুলাই সনদের খসড়া নিয়ে প্রতিক্রিয়া দেয় দলগুলো। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদ মনে করে 2018-র কোটা আন্দোলনেই জুলাই অভ্যুত্থানের মূল ভিত্তি, তাই সনদে এর প্রতিফলন দেখতে চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন 18 সালের কোটা আন্দোলনের সূচনাটাকে তারা অস্বীকার করেছেন। মোহন ইসলাম, 71, ঢাকা।